আসসালামু আলাইকুম। আপনারা জানেন মালদা জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন গত কয়েকদিন আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মালদা জেলার আইসিডিএস ওয়ার্কার হেল্পারের পরীক্ষার বিজ্ঞপ্তি পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছিলেন। আমরা সেই নোটিফিকেশন আমাদের এমজেড জোনস পেজে দিয়েছিলাম। তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বরের 22 তারিখ মালদা জেলার জন্য 2024 আইসিডিএস পরীক্ষা হবে। 22 সেপ্টেম্বর ওয়ার্কারের পরীক্ষা হবে এবং 29 সেপ্টেম্বর মানে ঠিক তারপরে এক সপ্তাহ পরে 29 সেপ্টেম্বর হেল্পারের পরীক্ষা হবে। তো ডেটটা আমাদের হাতে চলে এসছে। তো তোমরা অনেকেই ব্যস্ত ছিলে এএনএম জিএনএম পরীক্ষা নিয়ে বা অন্যান্য পরীক্ষা নিয়ে বা ডেট পাচ্ছিলে না, ফলে পরীক্ষার জন্য তোমরা সেরকমভাবে প্রস্তুতি শুরু করতে পারোনি। তো আমরা যেহেতু ডেট হাতে পেয়ে গেছি, আমাদের সময় খুব বেশি নেই। আজকে 10 তারিখ, 22 তারিখ যদি পরীক্ষা হয় সেপ্টেম্বরের বা 29 তারিখ যদি পরীক্ষা হয়, তাহলে 1.5 মাস মতো হাতে তোমরা সময় পাচ্ছ। তবে আইসিডিএসের যে পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ারের তোমরা যদি দেখো বা হেল্পারের পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখো, তাহলে পরীক্ষার মান কিন্তু খুব একটা কঠিন হয় না, একদম সহজ লেভেলের প্রশ্ন হয়। সেই হিসাবে এই 1.5 মাস কিন্তু অনেক সময় ধরে প্রতিদিন যদি নিয়ম মতো পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা আমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো হয় 90 মার্কের, আমরা আসবো সিলেবাসে 90 মার্কের লিখিত পরীক্ষা হয়, 10 মার্কের ভাইভা পরীক্ষা, সেখানে 90-এর মতো অনায়াসেই ভালো একটা স্কোর করে তোমরা নিজেদের নাম কিন্তু চাকরির জন্য এন্ট্রি করে নিতে পারো। তো আমি পুরো আজকে আইসিডিএস পরীক্ষার সিলেবাস সম্বন্ধে জানবো, কী কী সিলেবাস আছে, পরীক্ষার প্রশ্নগুলো কী ধরনের আসে সে সম্বন্ধে ডিটেলসে জানবো, আর কোন ব্লকে কত ভ্যাকেন্সি আছে আমরা সেইটা সম্বন্ধে ডিটেলসে আজকে একটু জেনে নেব। ভ্যাকেন্সিটা বড় কথা নয়, টোটালটাই আমরা ব্লক ওয়াইজ হয়তো ভ্যাকেন্সিগুলো দেখলে একটু কম দেখতে পাবো, কিন্তু টোটাল মালদা জেলার জন্য যদি সবগুলো যোগ্য হয় অনেকটা বড় ভ্যাকেন্সি আছে। তাই জন্য আমরা ভ্যাকেন্সির দিকে না দেখে একটু যদিও মাথায় রাখতে হবে, ভ্যাকেন্সির দিকে না দেখে আমরা মূল পড়াশোনাটাকে আমরা মেন যদি টার্গেট করতে পারি। আমার সিট তো দরকার একটা সিট পেলে আমার চাকরির জন্য আমার একটাই সিট দরকার। সুতরাং পড়াশোনাটাকে ফোকাস করে যদি টার্গেট ঠিক রাখা যায়, তাহলে অবশ্যই তোমরা তোমাদের নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে আশা করছি। আমরা প্রথমে একটু দেখে নিই কোন ব্লকে কতগুলো সিট আছে আর কি। এখানে 3 ধরনের সিট আছে। একটা আছে ওয়ার্কারের জন্য নির্দিষ্ট কোটা আছে, সিট আছে। তারপর আছে হেল্পারের জন্য আর প্রমোশন, হেল্পার থেকে ওয়ার্কার বা ওয়ার্কার থেকে প্রমোশন যেগুলো আছে সেগুলো এখানে আমরা সিটগুলো প্রথমে একটু দেখে নিই। হরিশ্চন্দ্রপুর 1-এর জন্য ওয়ার্কারের সিট আছে। ওয়ার্কারের সিট সংখ্যা আছে 6খানা সিট আছে। হেল্পারের জন্য আছে 16টা, অনেকটাই সিট, এবং প্রমোশন হবে 19 জনের প্রমোশন হবে। তারপরে আমরা যদি দেখি রতুয়া 1-এর জন্য আছে, ওয়ার্কারের জন্য 13টা আছে, হেল্পারের জন্য আছে 85টা। একটা বড় সংখ্যা। রতুয়া 1-এর জন্য হেল্পার কিন্তু অনেকটি নেওয়া হবে, নতুন করে 85 জন হেল্পার নেওয়া হবে এবং 39 জনের প্রমোশন দেওয়া হবে। এই যে নাম্বারটা কিন্তু যথেষ্ট একটা বড় সংখ্যা আর কি। তারপরে আমরা যদি রতুয়া 2-এর জন্য দেখি, এখানে 2 জন ওয়ার্কার নেওয়া হবে এবং 4 জন নেওয়া হবে হেল্পার, 8 জন নেওয়া হবে, 8 জনকে প্রমোশন দেওয়া হবে আর কি। প্রমোশনটাও পরীক্ষার মাধ্যমেই হবে। তারপরে যদি আমরা গাজল দেখি, আমাদের গাজল ব্লকের জন্য ওয়ার্কার নেওয়া হবে 16 জনকে এবং 58 জন, একটা বড় নাম্বার, 58 জনকে নেওয়া হবে হেল্পার, এবং প্রমোশন দেওয়া হবে 71 জনের প্রমোশন দেওয়া হবে। প্রমোশনটা আমি বারবারে বলছি পরীক্ষার মাধ্যমে হবে, প্রমোশনের জন্য কিন্তু পড়তে হবে আর কি। তারপরে চাঁচল 1-এর জন্য 9 জন আছে ওয়ার্কার, 9 জন নতুন করে ওয়ার্কার নেওয়া হবে, 24 জন নেওয়া হবে হেল্পার এবং 25 জনকে প্রমোশন দেওয়া হবে। চাঁচল 2-তে যদি আমরা দেখি 10 জনকে নেওয়া হবে, নতুন করে ওয়ার্কার নেওয়া হবে 10 জন, 30 জন হেল্পার নেওয়া হবে নতুন করে এবং 25 জনকে প্রমোশন দেওয়া হবে। তারপরে আমরা যদি মানিকচকের দিকে দেখি, মানিকচকে 6 জন নতুন করে ওয়ার্কার নেওয়া হবে, 24 জন নেওয়া হবে হেল্পার এবং 32 জনকে প্রমোশন দেওয়া হবে। তারপরে আবার হরিশ্চন্দ্রপুর 1-এ যদি আমরা দেখি 15 জন ওয়ার্কার নেওয়া হবে, 43 জন হেল্পার নেওয়া হবে নতুন করে এবং 45 জনকে প্রমোশন দেওয়া হবে। একটা সংখ্যা আমরা মোটামুটি দেখলাম, এটা কিন্তু বাড়তে পারে। আমরা এখন পর্যন্ত বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি এটা নিয়োগ দিন পর্যন্ত কিন্তু সংখ্যাটা বাড়তে পারে এবং
এখানে অন্যান্য ব্লকগুলোর ভ্যাকেন্সি আমার কাছে আছে, তোমরা যদি চাও কমেন্টে জানো, আমি ওগুলোর জন্য আলাদা করে একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো। এখানে একটা বড় কথা যে প্রমোশনের জন্য বা হেল্পারের জন্য বা ওয়ার্কারের জন্য তো আছেই। আমরা নিয়মিত তোমাদের এই প্রিয় চ্যানেল এমআইএসের আজকে থেকে নতুন প্রতিদিন ক্লাস নেওয়া হবে, ইংলিশের ক্লাস নেওয়া হবে। আমাদের সিলেবাস আমি আসছি এক্ষুনি, সিলেবাস কী কী আছে সিলেবাসটা তোমাদের আজকে জানিয়ে দিচ্ছি। পূর্ণাঙ্গ সিলেবাস কীভাবে তোমরা পড়বে, কীভাবে প্রস্তুতি নেবে, প্রশ্ন কী ধরনের আসে, কত মার্কের প্রশ্ন হয়, সময় কতক্ষণ থাকে, এগুলো নিয়ে আমি এক্ষুনি বলছি। তো আজকে থেকে আমি যেটা বলছি, এনমাইএস তোমাদের প্রিয় চ্যানেল এনমাইএসে তোমাদের প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হবে। অঙ্কের বা ইংলিশের ক্লাস বা জিকের ক্লাস বা সবচেয়ে বড় টপিক যেটা তোমাদের বাংলাতে লিখতে হবে, একটা রচনা লিখতে হবে। রচনা যেগুলো কারেন্ট টপিক, বিশেষ করে সরকারি প্রকল্প যেগুলো আছে সেগুলো নিয়ে একটা রচনা লিখতে হয়। সেই রচনা আমি আজকে একটা টপিক তোমাদের দিয়ে দেবো। সেই টপিকটা তোমরা লিখে আমাকে আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি দেখে দেবো। এবং তোমরা নিয়মিত ক্লাস নেওয়ার জন্য এনমাইএস চ্যানেলটাকে আজকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেশি বেশি করে ফলো করো, দেখো, শেয়ার করো আর কি। তাহলে আমরা ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ হবে। আর তোমরা যদি সরাসরি জানতে চাও তাহলে তোমরা জানো শামসির এনমাইএস কোচিং সেন্টার শামসি এগ্রিল স্কুলে যেটা চলে, সেইটা তোমরা এখানে এসেও জানতে পারো, সব কিছু প্র্যাকটিক্যালি এসে জেনে নিতে পারো। তো চলো আমরা প্রথমেই আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের যে সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইটে যেটা দেওয়া আছে সেইটা আমরা আমি আসি এখন সিলেবাসে। আমাদের আইসিডিএস ওয়ার্কার অ্যান্ড হেল্পারের যে সিলেবাস দেওয়া আছে, তোমরা এই সিলেবাসটা দেখতে পাবে। তোমরা গুগল ক্রোমে গিয়ে লিখবে মালদা জেলা আইসিডিএস অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে গিয়ে তোমরা প্রতিটি ব্লক ওয়াইজ তোমাদের সিলেবাস, তোমাদের সমস্ত কিছু ভ্যাকান্সি ডিটেলস টোটাল দেখতে পাবে। ক্রমে গিয়ে লিখবে মালদা জেলা আইসিডিএস, এই কথাটা লিখলেই কিন্তু অনেক সব কিছু দেখতে পাবে আর কি। প্রথম যেটা আসবে সেখানে ক্লিক করবে। তো তোমরা এখন দেখে নাও, মোটামুটি আমরা দেখেছি যেগুলো। এখানে সিলেবাসটা যেটা দেওয়া আছে, প্রথমে আমরা সিলেবাসটা সম্বন্ধে ডিটেলসে জেনে নিই। আচ্ছা, প্রথমে টোটাল কিন্তু দুটো রিটেন পরীক্ষা হবে 90 মার্কের, দুটো ধাপে পরীক্ষাটা হবে। লিখিত 90 মার্কের পরীক্ষা হবে এবং ভাইভা হবে 10 মার্কের ভাইভা। ওইটা লিখিত পরীক্ষা পাস করলে ভাইভাতে ডাকা হবে আর কি। তো লিখিত পরীক্ষা 90 মার্কের জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা সময় দেওয়া হবে। তো এখানে যে টপিকগুলো 5খানা টপিক আছে সেগুলো আমরা একটু ডিটেলসে জেনে নিই। প্রথমে আমরা দেখব 1 নম্বরে 150টি শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি প্রবন্ধ লিখতে হবে, রচনা লিখতে হবে, যেটা বাংলা ভাষা নিজের মাতৃভাষায় লিখতে হবে। এটা মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক, বিশেষ করে যেগুলো সরকারি প্রকল্প আছে, কারেন্ট টপিক যেগুলো আছে সেগুলোকে বিষয় নিয়ে আমরা একে একে প্রতিদিন ক্লাসের মাধ্যমে কি কি টপিক আসতে পারে সেগুলো নিয়ে ডিটেলসে আসবো। আজকে তোমাদের একটা টপিক দেবো, যে টপিকটা তোমরা লিখবে এবং আমার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কী লিখেছো, সেটা নিয়ে অবশ্যই জানাবে। টপিকটা আমি আজকে দিচ্ছি, একটু পরে আসে। এইটার জন্য থাকবে নাম্বার থাকবে 15 মার্কস। প্রথমে যে আমি রচনা লেখার কথা বললাম, সেখানে টোটাল মার্কস থাকবে 15 মার্ক। এখানে যদি লেখা, হাতের লেখা ভালো হয়, হ্যান্ডরাইটিং যদি সুন্দর হয়, মোটামুটি সবগুলো বিষয়কে তুলে ধরা হয় ওখানে, তাহলে মোটামুটি 15-র মধ্যে 11-12 মার্কস ক্যারি করা যায়। কিন্তু এখানে কিন্তু অনেকে আগিয়ে যাবে, যাদের লেখা ভালো, লেখার কোয়ালিটি আছে, হাতের লেখা ভালো, তারা কিন্তু অন্যান্য ছেলে মেয়েদের থেকে অনেক আগিয়ে থাকবে আর কি। আচ্ছা, তারপরে 2 নম্বরে আসি পাটিগণিত। পাটিগণিতটা থাকবে 8ম শ্রেণীর মানের, ক্লাস 8 মানের অঙ্ক থাকবে। এখানে থাকবে 20 মার্কের, সবগুলো থাকবে এমসিকিউ। এখানে পাটিগণিতের সিলেবাসটা তোমরা যদি জানতে চাও, এখানে আমি ডিটেলসের পরে ক্লাসে বলে দেবো কী কী টপিক থাকবে। আজকে আমি একটু টপিকগুলো বলে দিচ্ছি। থাকবে অনুপাত সমানুপাত, থাকবে অংশীদারি কারবার, একদম সহজ টাইপের অঙ্ক থাকবে, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, এই সব টপিকগুলো মোটামুটি একদম বেসিক লেভেলের, কনসেপ্ট লেভেলের অঙ্কগুলো থাকবে। আমরা একে একে ক্লাসগুলো প্রতিদিন আপলোড করতে থাকবো, তোমরা নিয়মিত ক্লাসগুলো ফলো করবে। তারপরে 3 নম্বরে যেটা টপিক আছে, পুষ্টি এবং রাষ্ট্রপুষ্টির টিকাকরণ ও নারীর সামাজিক অবস্থান। এখানে জীবন বিজ্ঞানে আমাদের একটা টপিক আছে,
পুষ্টি, ওই পুষ্টি চ্যাপ্টারটা ভালো করে তোমাদের পড়তে হবে। এটা জীবনবিজ্ঞানের একটা টপিক। এখানে খুব সহজ বিষয়গুলো আমরা ধরে ধরে আমাদের স্যাররা আলোচনা করে দেবেন। এখানে থাকবে 15 মার্ক। আচ্ছা, 4 নম্বরে যেটা বিষয় আছে ইংরেজি, এটা না ক্লাস 8 এবং 9-এর স্ট্যান্ডার্ড ক্লাস, একদম সহজ বেসিক কিছু ইংরেজি এবং অনুবাদ, ইংরেজিতে বঙ্গানুবাদ কিছু প্রশ্ন থাকবে, যাতে মার্কস থাকবে 15 মার্ক। তারপরে থাকবে সাধারণ জ্ঞান, জিকে যেটাকে বলে, এই সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20টি। সাধারণ জ্ঞান এবং বেসিক লেভেলের, কনসেপ্ট লেভেলের, এখানে সাধারণ জ্ঞানের যদি আমি টপিকগুলো একটু আলোচনা করি, এখানে টপিকগুলো থাকবে ইতিহাস, ভূগোল, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, চলচ্চিত্র, ভারতীয় সংবিধান, এইসব সম্বন্ধে বেসিক একদম সহজ লেভেলের কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে। এবং আমাদের এখানে এমআইএস চ্যানেলে নিয়মিত এরপর থেকে ক্লাস আপডেট দেওয়া হবে, তোমরা ক্লাসগুলোকে ফলো করলে তোমাদের অনেক কাজে আসবে আশা করছি। তো এখানে টোটাল আমরা যদি নাম্বারটা দেখি, 15, 15, 30, এখানে 20, 20, 20, 3, 20, 60 এবং 30 ও 90 মার্কের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য সময় দেওয়া থাকবে 2 ঘন্টা এবং সবশেষে লিখিত পরীক্ষা যদি পাস করে কেউ, তাহলে তাকে ভাইভাতে ডাকা হবে। ভাইভার জন্য 10 মার্কস, 10 মার্ক বরাদ্দ করা হয়েছে। টোটাল মিলিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো হাতে পাবে। তাহলে আমরা এবারে আসবো, আমি টপিক যেটা বলতে চাইছিলাম, আমাদের প্রথম যেটা রচনা লিখতে হবে, 150 শব্দের মধ্যে কিন্তু রচনাটা লিখতে হবে। প্র্যাকটিসটা এখন থেকে করতে হবে, গুনে গুনে দেখতে হবে 150 শব্দের মধ্যে হচ্ছে কিনা। 10টা শব্দ কম বেশি হতে পারে, কিন্তু খুব বেশি যেন না হয়, 200 যেন না হয়ে যায়, বা 100-র মধ্যে না হয়ে যায়। 150 বলছে মানে 140, 150 বা 160-এর মধ্যে এটাকে লিমিটেড করতে হবে আর কি। 150 হলে খুব ভালো হয়। তাহলে আমি আজকে যে টপিকটা বলবো, সেই টপিকটা তোমরা অবশ্যই লিখে আমাকে কমেন্ট করো, এবং ভিডিও কেমন লাগলো, তোমাদের কাজে আসছে কিনা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদের ভিডিও বানাতে অবশ্যই উৎসাহ প্রদান করে। তো তোমরা তোমাদের কমেন্টগুলো জানাতে থাকো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আমি আজকে যে টপিকটা বলছি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। মমতা ব্যানার্জির প্রকল্প, পশ্চিমবঙ্গের যেটা এখন খুব বহুল প্রচলিত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্প সম্বন্ধে তোমরা একটা রচনা লিখো, এবং এই রচনাটা লিখে আমার নাম্বারে, আমাদের এনমাইসের নাম্বারে অথবা কমেন্ট বক্সে তোমরা ওইটা লিখে তোমরা জানাও। কিন্তু আশা করছি তোমরা টপিকটার জন্য ইন্টারনেট ঘাটবে, গুগল ঘাটবে, ক্রোম ঘাটবে, ইউটিউব ঘাটবে, ঘেটে যে যতটা পারো সময় দাও। আমি এটা নিয়ে পরের 3 থেকে 4 দিন পরে আবার নতুন করে তোমাদের কাছ থেকে আসবো এবং জানবো কে কী লিখেছো, আমরা আলোচনা করব। তবে আজকে এ পর্যন্তই, ভালো থাকো এবং নিজের পড়াতে মন দাও। বেস্ট অফ লাক।